تعصي الرسول وأنت تظهر حبه وهذا لعمري في الفعال بديع لو كان حبك صادقا لا أطعته إن المحب لمن يحب مطيع তুমি নবীজির বিরোধিতা করো, মুখে বলো ভালোবাসি, আর মহব্বতের প্রকাশও ঘটাও, কিন্তু নবীজির সুন্নাহকে ফলো করো না, নবীজির সুন্নতকে লঙ্ঘন করো। চেহারাটা নবীজির মতো বানাতে ভালো লাগে না, পোশাক আশাক নবীজির মতো বানাতে ভালো লাগে না, খাওয়া দাওয়া চাল চলন ওঠা বসা রাজনীতি নবীজির মতো করতেও ভালো লাগে না। আর তুমি বলো আমি নবীজিকে ভালোবাসি, মিথ্যা কথা, মিথ্যা কথা। ওয়াহাযা লা'আমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, যদি তোমার ভালোবাসা সত্যি হতো আর সত্যি যদি তুমি নবীজিকে ভালোবাসতে, তাহলে অবশ্যই তার অনুকরণ করতে। কারণ হলো ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে, সে তাকে ফলো করা ছাড়া টিকতে পারে না, অটোমেটিক ফলো করে। সে চিন্তাও করতে পারে না যে আমি আসলে ফলো করছি, আমি ভালোবাসি তাই ফলো করছি, এরকম নয়। ভালোবাসা যখন, মহব্বত যখন দিলের ভিতরে কারো ঢুকে যায়, অটোমেটিক্যালি সে তার ফলো করতে থাকে, অবচেতন ভাবেই করতে থাকে। খিলাফে পয়গম্বর কসে রাহ গুজের کہ ہرگز بمنزل نخواہد رسید। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত দার্শনিক ছিলেন, বড় কবি ছিলেন, বড় আলিম ছিলেন, পণ্ডিত ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। এজন্য কথাগুলোর ভিতরে বড় অদ্ভুত আসর আছে। 30 বছর শেখের সোহবতে কাটিয়েছেন, আজকে তো 30 দিন কাটাইতেও রাজি হয় না, খালি খেলাফত চায়। মরি দেওয়ার প্রথম দিন থেকে নিয়ত করে যে খেলাফত পাইতে হবে, পীর হইতে হবে। নিয়ত গড়বড় শুরু থেকে, সামনে আর আগাবে কোত্থেকে। আগে মানুষ বায়াত হতো, মুরিদ হতো আত্মশুদ্ধির জন্য, ইসলাহে নফসের জন্য, নিজেকে সংশোধন করে ফেলবার জন্য, নিজেকে খাঁটি মানুষ আর জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য। আমাদের এক সাথী ভাই যদিও দুষ্টুমি করে মজাক করে বলেছিল, দেওবন্দে পড়া অবস্থায় খানা খেতে খেতে আফ্রিকি মঞ্জিল কদিম চারে খানা খাচ্ছিলাম আমরা, তো সেখানে মজা করে কথা বলতে বলতে এক পর্যায়ে বলছে যে ভাই আমি তো মুরিদ হইতে চাই কিন্তু পীর পাইতেছি না। তো আমরা আবার বলছি তুমি পীর পাইতেছো না, এত বড় বড় আল্লাহওয়ালা দুনিয়াতে আছেন, আশপাশেই আছেন, আর তুমি খুঁজে পাও না, ব্যাপার কি? না, এরম পীর হইলে হবে না, তো এমন পীর লাগবে যে আমার এমার্জেন্সি খেলাফত দিব। তার শব্দের ভাষা ছিল যে আমারে কি দিবে, এমার্জেন্সি খেলাফত দিবে। তো কথাটা তো ওই সময় উনি দুষ্টুমি করে বলেছিলেন, কিন্তু পরবর্তীতে চোখের সামনে বিভিন্ন অবস্থা দেখে মনে হয় কিছুটা এরকমই। কারো কারো আচার আচরণ এরকমই যে আমার তাড়াতাড়ি খেলাফত দরকার আর পীরিত্ব দরকার, দ্রুত পীর হওয়া দরকার, ইসলাহ করার জন্য কোনো প্রয়োজন নাই। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শেখের দরবারে 30 বছর ছিলেন। 30 বছর সুলুকের মেহনত করছেন, একদিন দুই দিন না। সুবহানাল্লাহ। এবং হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি যেমন ফিকহের ভিতরে 4 মাযহাব, আকীদার ভিতরে 3 মাযহাব,
এমনি ভাবে সুলুকের লাইনেও 4 মাযহাব আছে, 4 তরিকা আছে। তার ভিতরে এক তরিকার জনক এবং উদ্ভাবক ছিলেন হযরত শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, তরিকায়ে সোহরাওয়ার্দিয়ার মুজিদ। ওনার কাছ থেকে যেদিন খেলাফত পান, 30 বছর মেহনত করার পর যেদিন ইজাজত পান, উনি বলেন যে হযরত আমাকে খেলাফত দিয়েছিলেন নৌকার উপরে। তখন আমরা স্থলভাগে ছিলাম না, জলভাগে সফরে ছিলাম। আর নৌকার মধ্যে আমাকে খেলাফত আর ইজাজত দিয়ে বলেছিলেন, সাদি, এতদিন মেহনত করে যা অর্জন করেছো সব বহাল থাকবে যদি দুটো জিনিস ধরে রাখতে পারো। আর যদি দুটো জিনিস ধরে রাখতে না পারো, যা অর্জন করেছো সেটা চলে যাবে, ওটা থাকবে না। তা আমি কি তোমাকে সেই দুটো জিনিসের কথা বলবো? তো হযরত সাদি রহমতুল্লাহ আলাইহি সেই দুটো নসিহতকে, যেহেতু বড় কবিও ছিলেন, কাব্যের ভাষায় বর্ণনা করেছেন। ইয়েকে আকে বর খৈর খুদ বিমাবাস, দিগর আকে বর গৈর বদ বিমাবাস। সাদি, তোমার মধ্যে যদি কোনো গুণাবলী, কোনো বৈশিষ্ট্য ভালো কিছু থেকে থাকে, কখনো সেটার দিকে ফিরেও তাকাবা না। ভালো কিছু যদি থেকে থাকে সেটা কার দেওয়া? তাহলে ক্রেডিট কার? সব তো আল্লাহর দেওয়া। অতএব ক্রেডিট আল্লাহর। তোমার এখানে নিজের কিছু নাই, নিজের ভালোর দিকে দেখবা না। ইয়েকে আকে বর খৈর খুদ বিমাবাস, দিগর আকে বর গৈর বদ বিমাবাস। দ্বিতীয় হলো, অন্যের দিকে তাকিয়ে অন্যের দোষ ত্রুটি দেখে নিজের চোখ নষ্ট করো না। নিজের দোষ দেখবা, অন্যের গুণ দেখবা। যে ব্যক্তি নিজের দোষ দেখে, অন্যের গুণ দেখে, তার সাথে লড়াই ঝগড়া অন্যদের হয় না। 75% ঝগড়া এমনি শেষ। পৃথিবীতে যদি সবাই অন্যের গুণ দেখতে থাকতো আর নিজের ত্রুটিগুলাকে দেখে দেখে সংশোধন করতে থাকতো, তাহলে পৃথিবী শান্তির নিড়ে পরিণত হতো। হযরত শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির এই নসিহত, এটা নিজের থেকে নয়, এটা সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এক শিক্ষা। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী। উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি, বাঁচবার উপায় কি? দুনিয়া আখিরাতে মুক্তি পেয়ে যাব, বেঁচে যাব কোন প্রক্রিয়ায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে নসিহত করলেন, 3টা ওষুধ বলে দিলেন। এই ওষুধগুলো ব্যবহার করো, অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবা, বেঁচে যাবা, অশান্তির রোগ স্পর্শ করবে না, দুনিয়া আখিরাতে বেঁচে যাবা। তার মধ্যে তৃতীয় যে নসিহতটা ছিল সেটা ছিল, ওয়াবিকি আলা খাতিআতিক, নিজের গুনাহগুলো দেখে কান্নাকাটি করো, নিজের গুনাহ দেখে কাঁদো, অন্যের গুনার দিকে তাকিও না, নিজের গুনার দিকে তাকাও। এজন্য বলেছিলাম হযরত সাদি রহমতুল্লাহ আলাইহি যেমন বড় দার্শনিক ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, বড় পরিব্রাজক ছিলেন, অনেক বড় একজন কবিও ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, মুতাসাউফ বুজুর্গ ছিলেন। ফলশ্রুতিতে ওনার কাব্যের দ্বারা লাখো মানুষের হেদায়েত হয়েছে। লাখো মানুষ
দুনিয়া আখেরাতে মুক্তি পাবার দিশা খুঁজে পেয়েছে। ওনার কথা বড় চমৎকার, খেলাফে পয়ম্বর কাছে রাহ গুজির। নবীজির তরিকা ছাড়া অন্য কোন পন্থায় যদি কেউ কোন রাস্তা তালাশ করে চলতে পারবে কে হারগিজ বামানজিল না খাদ রাসিদ, চলতেই থাকবে কিন্তু কখনো মঞ্জিলে মকসুদে পৌঁছবে না, আল্লাহকে পাবে না। আর যাই করুক না কেন, আর যাই পাক না কেন, আল্লাহকে পাবে না। জন্য বলছিলাম যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে, ফলো করা ছাড়া সে টিকতে পারে না, অটোমেটিক ফলো করে।